আমি দেখি কে উনি রঞ্জু। আপনি একটু আনমিউট করবেন? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আপনার হ্যাঁ পরিচয়টা একটু ভাই, দিবেন? হ্যাঁ আমি রঞ্জু খান, আমি একজন অ্যাথিয়েস্ট, নাস্তিক। এই তো, আর কিছু লাগবে? শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা? আমি বিএসসি করছি। কিসে কোন ভাই, কোন সাবজেক্ট? সাবজেক্টে বিএসসি? বায়োলজিতে। বায়োলজিতে? কোথায় থেকে ভাই? জি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, মানুষের শরীরে সবচেয়ে বড় হাড়ের নামটা বলেন তো। মানুষের শরীরে সবচেয়ে বড় হাড়? হ্যাঁ। জানা নাই আমার। তা বায়োলজি পাস করছেন কি করে বলেন তো? অদ্ভুত কথা, আমাকে এটা জানতে হবে? এটা তো মানে ওই এটা তো ক্লাস 8 এর বাচ্চাও জানে। এটা তো ওই মানে 9 এর বায়োলজি বইতেও পড়া লাগে না, এটা ক্লাস 8 এর বাচ্চাও জানে। বিকজ এভিডেন্স নাই, তাই সে কারণেই আমরা বলি দেয়ার ইজ নো গড, এবং আমাদের বিশ্বাসটা সেখানে আমরা লেখি। ইউ ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স দেয়ার ইজ এ গড, বিকজ ল্যাক অফ এভিডেন্স। তাহলে তো আপনার কাছে এটা প্রমাণ আছে যে দেয়ার ইজ এ কোনো গড নেই, দেয়ার ইজ নো গড। না, পজিটিভ ক্লেম তো আপনার, আমার পজিটিভ ক্লেম না তো এক্ষেত্রে। আশ্চর্য ব্যাপার। আবার বলি, আই এম নট ক্লেমিং দেয়ার ইজ নো গড। হ্যাঁ, তাদের এটা যে মিথ্যা বিশ্বাস, আপনি কিভাবে জানেন? সেটা তাদের সাথে আমি ইয়ে করবো, আগে তাকে প্রমাণ করে। না না, আমার সাথে করেন, আমি তো বলতেছি কিছুই নাই। তো তাদের এটা যে মিথ্যা বিশ্বাস, আপনি কিভাবে জানেন? সেটা তাদের সাথে আমি ইয়ে করবো, আগে তাকে প্রমাণ করে। না না, আমার সাথে করেন, আমি তো বলতেছি কিছুই নাই। তো তাদের এটা যে মিথ্যা বিশ্বাস, আপনি কিভাবে জানেন? সেটা তাদের সাথে আমি ইয়ে করবো, আগে তাকে প্রমাণ করে। না না, আমার সাথে করেন, আমি তো বলতেছি কিছুই নাই। এখানে দুইটা পয়েন্ট, স্রষ্টা আছে, স্রষ্টা নেই। স্রষ্টা আছে এখানে মনে করেন, এর মধ্যে আপনার ল্যাক অফ এভিডেন্স, এভিডেন্সের অভাব, তার মানে স্রষ্টা নেই। এর পক্ষে কি আপনার এভিডেন্স আছে স্রষ্টা নেই? আমি কি এটা ক্লেম করছি? আপনি স্টেটমেন্ট করতেছেন কেন ভাই? আমি কি ক্লেম করছি দেয়ার ইজ নো গড? অবশ্যই। যে দাবি করতেছে স্রষ্টা আছে, সে তার দায়িত্ব এটা প্রমাণের, আমার তো দায়িত্ব না। সে পজিটিভ ক্লেম করবে। স্রষ্টা যে নেই, আমি তো এটা দাবি করি নাই। স্রষ্টা যে নেই, আমি কি দাবি করছি আপনাকে? তাহলে আপনি মেনে নিচ্ছেন স্রষ্টা থাকলেও থাকতে পারে? বার্ডেন অফ প্রুফ ইন ইওর হ্যান্ড। নো, স্রষ্টা থাকতে পারে, সেটা যতক্ষণ আপনি প্রমাণ না করতে পারবেন, যতক্ষণ আপনি না প্রমাণ করতে পারবেন, ততক্ষণ আমি মেনে নেব যে নাই। আর যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে না পারবেন যে স্রষ্টা নেই, ততক্ষণ পর্যন্ত আপনি এটা বলতে পারবেন না যে ল্যাক অফ এভিডেন্স স্রষ্টা বলতে কেউ নেই। হ্যাঁ, আবার এটাও বলতে পারবেন না ল্যাক অফ এভিডেন্স এর স্রষ্টা বলতে নেই। আপনাকে মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। যে বলবে যে বক্সের ভিতরে 10 কেজি ওজনের বিড়াল আছে, এটা তার বার্ডেন অফ প্রুফ, সে প্রমাণ করবে যে সেম বক্স আপনিও দেখেন না, আমি বক্সের ভিতরে কি আছে আপনিও জানেন না, আমিও জানি না। একজনকে প্রুফ করতে হবে, যে দাবি করবে যে বক্সের ভিতরে 10 কেজি 8 কেজি একটা বিড়াল আছে। আচ্ছা, আপনি এখন আসেন ল্যাক অফ এভিডেন্স, বিকজ আপনিও জানেন না, আমিও জানি না, আমাদের কারো কাছে প্রমাণ নাই। আচ্ছা, সেকেন্ড কথা আসেন, সেকেন্ড জিনিস আমি বলি ভাই, না যে উই ডোন্ট নো, ইউ ডোন্ট নো, এটা আমাদেরকে ওই উইর মধ্যে কি আমরা আছি সেটা বলি। দেন ডু ইউ নো দ্যাট উইর মধ্যে কি আমরা আছি? আমাদেরকে আমি বলেছি যারা অ্যাথিস্ট, যারা অবিশ্বাস করে তাদের কথা বলেছি। আপনি যদি আপনার কাছে থাকে, আপনি প্রুফ করেন স্রষ্টা আছে, ইউ জাস্ট শো এভিডেন্স। স্রষ্টা যে নেই সেটা আমাকে প্রুফ করেন। আমি তো এটা দাবিই করি নাই। দাবি তো করেই ফেলছেন ল্যাক অফ এভিডেন্স। যে স্রষ্টা ল্যাক অফ এভিডেন্স তো যে পজিটিভ ক্লেম করবে তার পক্ষে, যে দাবি করবে আছে সে দেখাবে প্রুফ। ভাই, বার্ডেন অফ প্রুফ জানেন না ফিলোসফিতে কি জিনিস? বার্ডেন অফ প্রুফ পড়েন না আপনি? আর বলো আমাকে, আপনি প্রেসিডেন্ট দেন। স্রষ্টা যে নেই তার কোনো এভিডেন্স আপনার কাছে নেই। এম আই রাইট? এক্স্যাক্টলি, স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ নেই। হ্যাঁ, স্রষ্টা যে বলো আমাকে, আপনি প্রেসিডেন্ট দেন। স্রষ্টা যে নেই তার কোনো এভিডেন্স আপনার কাছে নেই। এম আই রাইট? এক্স্যাক্টলি, স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ নেই। স্রষ্টা যে নেই তার কোনো এভিডেন্স আপনার কাছে নেই। এম আই রাইট? এক্স্যাক্টলি, স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ নেই। স্রষ্টা যে নেই তার কোনো এভিডেন্স আপনার কাছে নেই। তাহলে আপনি স্বীকার করে ফেললেন যে এটা হতেই পারে যে স্রষ্টা থাকলেও থাকতে পারে। এভিডেন্স দেন আপনি। এভিডেন্স পরে, আপনি আগে মেইন পয়েন্টে আসেন যে আপনি এটা মেনেই নিলেন যে স্রষ্টা থাকলেও পারে, থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, আমি শিওর না।
না, আমি এখনো আপনাকে বলি না যে স্রষ্টা থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে। আমি বলেছি আমার অবিশ্বাস কাজ করতেছে। আমার এক সেকেন্ড আপনি আমাকে এক জায়গার মধ্যে ফালাইয়া আপনি একটা আপনার বার্ডেন অফ প্রুফ আপনি না নিয়ে আপনি ওই সেই পুরান ফিলোসফিক্যাল প্যাচালে ঢুকাইছেন আমাকে। আপনি কি স্বীকার করছি আমি? এইটাই বলতেছি। এখন দর্শকরা সবাই একটু ভালোভাবে ইয়ে করেন, আমি যদি ভুল করে থাকি তাহলে লিখে রাখতে পারেন। ইনি বলে ফেলছে, আমি যখন ওনাকে প্রশ্ন করলাম স্রষ্টা একজন আছে, এটার কি কোনো ইয়ে আছে, উনি বলছে ল্যাক অফ এভিডেন্স, এটা কোনো প্রমাণ আপাতত ওনার নেই। তখন আমি দ্বিতীয় নাম্বার পয়েন্টে গেলাম, যে বললাম স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ আপনার কাছে নাই। ইনি বলছেন হ্যাঁ। তাহলে হলো আমি হ্যাঁ বলছি, আমি বারবার বলে আসছি যে প্রমাণের অভাবে আমি বিশ্বাস করি স্রষ্টা, প্রমাণের অভাবে আমি অবিশ্বাস করি, আমি সেটা বলছি। আমি কখন আপনাকে বললাম, আমি কখন আপনাকে বললাম স্রষ্টা থাকলে, তাহলে তো আমার পজিশন অ্যাগনস্টিসিজম হয়ে যাবে। স্রষ্টা যে নেই তার কোনো এভিডেন্স আপনার কাছে নেই, am I right? এক্স্যাক্টলি, স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ নেই। হ্যাঁ, স্রষ্টা যে নেই তার কোনো এভিডেন্স আপনার কাছে নেই। হ্যাঁ, তাহলে তিনটা অপশন না আঙ্গুল দিয়ে দেখাই। I'm not going to, আমি হামজা জর্জিসে ঢুকবো না, আমি হামজা জর্জিসে ঢুকবো না। I know হামজা জর্জিস, আমি ওনার বইটা পড়েছি। There is no 3 option. ইউনিভার্স আসার জন্য 1000 অপশন থাকতে পারে। There is no particularly 3 option. No. রবিউল, you cannot make me, রবিউল ভাই আপনি এটাতে ঢুকাতে পারবেন না। Let me finish. আমি হামজা জর্জিস পড়া, ঠিক আছে? আমি আজকে বাস করতেছি, this is হামজা জর্জিস ক্লেম, claim, ঠিক আছে? সে তিনটা অপশন না চারটা অপশন দিছে। আশ্চর্য ব্যাপার ভাই, আমি এখনো ভাই এক সেকেন্ড, ভাই আপনার প্রশ্ন করা শেষ। এই প্রমাণ দিতে গেলে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নকে আবার পাল্টা প্রশ্ন দিলে ওই উত্তরগুলো আপনি ওই প্রশ্নের মধ্যে থেকে পেয়ে যাবেন। আপনাকে বলি, প্রশ্ন দিয়ে প্রশ্ন উত্তর না, অ্যানসার দেন ভাই। আমরা বিলিভ করি, আপনার বিলিভের কোনো জাস্টিফিকেশন নাই। একটু আপনি বিলিভ করেন না? আপনি কিছু বিলিভ করেন? আমি জাস্টিফাইড বিলিভ করি, আচ্ছা, আজকের বিষয় হচ্ছে স্রষ্টার অস্তিত্ব, সেটা নেগেটিভ পক্ষে আর পজিটিভ পক্ষে। আপনি কয়জন স্রষ্টা? আমি সেটা ব্যাপার না, একজন থাকতে পারে, বহুজন থাকতে পারে। কেন তাহলে স্রষ্টা কয়জন? আমি সেটাই বলতেছি, আমিও সেটাই বলতেছি যে তাহলে অন্য ধর্মের গড গুলোকে আপনি কেন অবিশ্বাস করেন? আমি কি এখনো বলছি আপনার ধর্মের গডের যেই প্রমাণ, সেই প্রমাণ আপনি আমাকে দিয়ে আপনার ধর্মের গডকে প্রমাণ করবেন যে আপনার ধর্মের গড। আপনি বলছেন আপনি অদৃশ্য বিশ্বাস করেন, অদৃশ্য বিশ্বাস অনেক রকমের অদৃশ্য বিশ্বাস করে, সেটাই বলতেছি। তাহলে আপনি স্বীকার করেন ইউ ডোন্ট হ্যাভ জাস্টিফিকেশন, আই ডোন্ট হ্যাভ জাস্টিফিকেশন, উই ডোন্ট নো, আমরা কেউই জানি না। আজকের বিষয় হলো স্রষ্টার অস্তিত্ব। কয়জন স্রষ্টা সেটা পরের বিষয়, আগে স্রষ্টা যে আছেন সেটা আগে প্রমাণ করতে হবে, তারপর আমরা সিদ্ধান্ত যাব স্রষ্টা আসলে কয়জন। একজন, আমিও তো সেটাই বলতেছি ভাই, তখন তো এটা প্রমাণ হবে ভাই, আপনি হয় খ্রিস্টান বা হিন্দু, তাদের সাথে আমি তর্ক করবো, কারণ তারা বিশ্বাস করে 33 কোটি 3 বা আমি একজন স্রষ্টা। তাদের এটা যে মিথ্যা বিশ্বাস, আপনি কিভাবে জানেন? সেটা তাদের সাথে আমি ইয়ে করবো, আগে প্রমাণ করে। না, আমার সাথে করেন, আমি তো বলতেছি কিছুই নাই। আমি বিশ্বাস করি অদৃশ্যে, আমি বিশ্বাস করি। আপনার অদৃশ্যে বিশ্বাস, হাউ ইউর ব্লাইন্ড বিলিফ, আপনার এই অন্ধবিশ্বাস মহাবিশ্বের সত্য হয় কিভাবে রবিউল ভাই? আপনার এই অন্ধবিশ্বাস, নো জাস্টিফিকেশন, নো প্রুফ, এভিডেন্স নাই। তাহলে এভিডেন্স তো আসছে যে স্রষ্টা বলতে নাই, সেটার এভিডেন্স দেন। আপনি তো দাবি করে ফেলেন এভিডেন্স নাই। আমি তো দাবি করি নাই আপনাকে, আমি কি দাবি করছি? দাবি করে ফেলছেন, এই যে এভিডেন্স নাই। আমি দাবি করলাম, আমি বলছি যে পজিটিভ ক্লেম করবে স্রষ্টার পক্ষে, সে আমাকে দাবি প্রমাণ করে দিবে। তার মানে স্রষ্টা শেষ করি না থাকার পক্ষে আমার কোনো, না থাকার পক্ষে আপনি কি ভাই সিম্পল লজিক বুঝেন না? না থাকার পক্ষে তো আমার স্ট্যান্ড না থাকার পক্ষে আপনার স্ট্যান্ড, থাকার পক্ষে আপনার স্ট্যান্ড, আমার পক্ষে হচ্ছে এভিডেন্সের স্ট্যান্ড, আমার হচ্ছে এভিডেন্স বেসড। আপনি বলেছেন পক্ষে আছেন,
স্রষ্টা আমি তো বলেছি আমার কাছে এভিডেন্স নাই। আপনি এই আরে ভাই একই জিনিস বারবার পেঁচাচ্ছেন, আপনি একই জিনিস বারবার পেঁচাচ্ছেন। আপনাকে আমি বলেছি অদৃশ্য, আপনি আমি আমার এটা শেষ, আমাদের এই আলাপে শেষ। আমি এটা ক্লারিফাই করেছি, পাবলিক এটা বুঝবে, পাবলিক দর্শকরা এটা বুঝবে। আপনি কি প্রমাণ পাইছেন স্রষ্টা বলতে কেউ নাই? আমি তো বলি নাই সেটা, আমি করি নাই, আমি বলছি আমার কাছে প্রমাণ নাই রে ভাই, আমি প্রমাণের মধ্যে স্ট্যান্ড বাই। তাহলে ল্যাক অফ এভিডেন্স যে বললেন, যে ল্যাক অফ এভিডেন্স বললেন, কিসের ভিত্তিতে বললেন? আপনি মাঝামাঝি অবস্থান, যে ল্যাক অফ এভিডেন্স যে স্রষ্টা বলতে কেউ নাই এটারও যেমন নাই, স্রষ্টা বলতে কেউ একজন আছে এটারও তেমন নাই, আপনি মাঝামাঝি অবস্থানে। আমি তেমন নাই এটা বলি নাই, আমি বলেছি যে ল্যাক অফ এভিডেন্স মেক মি ডিসবিলিভ। আমি তো বলেছি ল্যাক অফ এভিডেন্স, আই নিড এভিডেন্স। আমি তো বললাম তাহলে প্রমাণ দেন। আমি তো পজিটিভ ক্লেম করি নাই। ও মাই ডেজ, আমি কি পজিটিভ ক্লেম করছি? ভাই আপনি কি ফিলোসফি জানেন না? আপনি ফিলোসফি জানেন না? অদৃশ্য বিশ্বাসের জাস্টিফিকেশন দেন আপনি। না এটা বই পুস্তক কোনো লাগবে না, আপনার বই পুস্তক লাগবে না। আমি বলেছি আপনার ভাই আপনার এটা খুলতে হবে না রে ভাই, আপনি এটা টাইম ওয়েস্ট করেন না। আপনি এখন পারতেছেন না দেখে আপনি বই পুস্তক খুলতেছেন। এই দেখেন, ঠিক আছে, it doesn't prove nothing ভাই, এটা কিছু প্রুফ করে না। বলতে কেউ একজন আছে, এটা এই পক্ষেটা হচ্ছে মেটাফিজিক্যাল ন্যাচারালিস্ট অবস্থানে। আমি বলেছি আমার কাছে স্রষ্টা থাকার এভিডেন্স নাই, দ্যাটস ওয়াই আই ডিসবিলিভ গড। কনশাসনেস ও ভাই এদিকে ঢুকেন না, আমার ফিল্ড কিন্তু বায়োলজি। আই টোল্ড ইউ হোয়াট ইজ কনশাসনেস, বলেন কনশাসনেস কি? স্বীকার করেন আপনি জানেন না, আমি জানাচ্ছি এখনই। আপনি বলেন আমাকে, আমি ক্লারিফাই করে দিই। আপনি বলেন স্বীকার করে নেন আপনি জানেন না, আমি বলি কনশাসনেস কি, আমাকে ক্লারিফাই করেন। আপনি ক্লারিফাই করেন, আমি বলি আমি জানি, কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি। তাহলে নো তাহলে আমি বলবো না। আপনি বলেন যে জানেন। আপনি বলছেন যে কনশাসনেস বলতে পারলে গডের অস্তিত্ব প্রমাণ হবে। নো আমি এটা বলি নাই। কনশাসনেস অর্থ আপনি জানতে চাইছেন, আপনি জানেন কি জানেন না? চেতনা। তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করলেন? জিজ্ঞেস করলাম যে আপনি জানেন কিনা সেজন্য। চেতনা কি জিনিস? চেতনা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে, মানে আমাদের ব্রেইনের স্টিমুলেশন, এর অস্তিত্ব আছে অবশ্যই। কনশাসনেস হচ্ছে একটা ইলেকট্রিক, না এটা দিস নট দেখা যায়, সেজন্য আমি বলতেছি, বাট উই ক্যান ফিল ইট। ফিল মানে কি? আপনি তো ফেইথে আছেন, আপনি বিশ্বাস করেন। না দেখি কেন বিশ্বাস করেন আপনি? বিকজ আমি ব্যথা পাই, আমি কষ্ট পাই, আমার ইমোশন আছে। রোল ভাই কি যেন বলছিলেন আমাকে? আপনার পরিচয়টা একটু বলেন। পরিচয় বলতে ভাই আমি হচ্ছে মুলহিদ মোহাম্মদ। আচ্ছা, আমি একজন নাস্তিক। আপনার পরিচয়টা ভাই? আপনার শিক্ষাগত যোগ্যতা? আমার শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে ভাই আমি ইংরেজি সাহিত্যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি। যাই হোক, আজকে এটাই গ্রহণ করলাম, সমস্যা নেই। রবিল ভাই আপনার পরিচয় এবং শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমাদের শুরু করা উচিত। বলুন ভাই আপনার পরিচয় এবং শিক্ষাগত যোগ্যতা। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল। আমার শিক্ষাগত যোগ্যতা হলো এমএসসি ইন অপটি ইলেকট্রনিক্স এন্ড ফটোনিক্স, ইউপিএসসি। ভাই দেখেন প্লিজ ক্যারি অন। কলমটা দেখেন, আমার এই দিকে হলো যে সোর্সটা নেই, এই দিকে সোর্সটা আছে, মাঝামাঝি সোর্সটা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। আপনি কোন অবস্থানে? এটা তো আপনার অ্যানালজি ভাই। আপনি কি অ্যাথিস্টের সংজ্ঞা জানেন? আপনাকে প্রশ্ন করছি আপনি কোন অবস্থানে আছেন। অবস্থান ক্লিয়ার না করলে আপনাকে আমি বের করে দিতে পারি। আমি এখানে কোনো অবস্থানে নাই। তাহলে আপনি কোনো অবস্থানে নাই, কারণ আপনি তো ডিবেট করতে ভয় পান। আপনি ডিবেট করতে, এরা নিজের অবস্থান এরা কখনো জানাবে না, এরা এত ভয় পায় ওরা। তাহলে এর বাইরে থার্ড ফোর্থ কোনো অপশন দিতে পারবে কিনা? ওনাকে আবার অ্যাড করি। আচ্ছা মুলিদ ভাইকে আবার একটু অ্যাড করেন, কিন্তু আবার অ্যাড করতেছি। ওয়েট আমি বলি তো। হ্যাঁ কায়সার ভাই একটু জাস্ট একটু। আচ্ছা অ্যাড করতে পারছি। আচ্ছা আমি একটু কায়সার ভাষায় কথা বলতে চাচ্ছি। রবিউল ভাই আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি কায়সার ভাষাতে কথা বলবো। 1 মিনিট না, আপনার 30 সেকেন্ড সময় শেষ। আমার সাথে কথা বলেন কায়সার ভাই একটু। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট ম্যান? আসতেছি আপনার কাছে। আপনাকে 3টা অপশন দিলাম,
স্রষ্টা আপনি নেই, অপশন দিবেন কেন আমাকে? হয় স্রষ্টা আছে। আগে শুনেন, আপনি আপনার আছে, এটা কি আপনার আপনার অপশন? স্বাধীনতা আছে, আপনার স্বাধীনতা আছে, আপনার স্বাধীনতা আছে। ওয়েট, হ্যাঁ, আপনি হয় স্রষ্টা আছে এই পক্ষে, অথবা স্রষ্টা নাই এই পক্ষে, অথবা স্রষ্টা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে এর পক্ষে, অথবা 4 নম্বর কোন অপশন ডেভিড দেন। হিউম। ওকে, বুঝতে পারছি ভাই, ডেভিড হিউম বলেন তারপরে। 4 নম্বর কোন অপশন দেন যাতে বিষয়ের সাথে সম্পৃক্ত বা সামঞ্জস্য থাকে। 4 নম্বর অপশন আপনি আমাকে দিবেন। ও, তবে 4 একটা নম্বর অপশন অপশন আপনাকে আমি দিতে আমাকে হবে। দেব। ও এমন আচ্ছা অপশন না, আচ্ছা, ওয়েট ঠিক ওয়েট, আছে। আগে শর্ত আছে যে এমন অপশন না আমি কোন অপশনই যাব না, এমন অপশন দিতে পারবেন না। নতুন কোন অপশন থাকলে দিতে পারেন, যদি না থাকে তাহলে 3টার মধ্যে আপনাকে যে কোনো একটা অপশনে আসতে হবে। আপনাকে 3টা অপশন দিলাম, 4 নম্বর অপশন থাকলে দিতে পারেন, অথবা আপনি বিদায় নিতে পারেন। না হলে আমার 3টে অপশন যে কোনো একটা ভাই আপনাকে বেছে নিতে হবে। শোনেন শোনেন ভাই, যে পজিটিভ ক্লেম করবে যে আছে, আমি কোন ক্লেম আমার করছি? ঈশ্বর গড আছে, ভাই আমি কোন ক্লেম প্লিজ। করছি? এখন আপনি পর্যন্ত বলেছেন, আমি কোন ক্লেম করছি? আপনি এখন ক্লেম পর্যন্ত আমি করেছেন কোন আপনি ক্লেম করছি? মুসলিম। আপনি ক্লেম আপনি করেছেন ক্লেম আপনি করছেন মুসলিম। আপনি এথিস্ট। ওকে, বলেন আমি অ্যাথিস্ট। এথিস্ট অর্থ আমি কি? এখন আমি অ্যাথিস্টের হ্যাঁ, সংজ্ঞা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলেন। অ্যাথিস্টের সংজ্ঞা হচ্ছে প্রমাণের অভাবে ল্যাক অফ এভিডেন্স, সৃষ্টিকর্তাকে আমরা রাইট? ল্যাক অফ, এক্স্যাক্টলি ল্যাক অফ এভিডেন্স। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা ভাই, এবার আপনার যে মুসলিম, আপনার স্রষ্টাকে আপনি কেন বিশ্বাস করেন সেটা একটু বলবেন। কারণ স্রষ্টা যে নেই এর পক্ষে ল্যাক অফ এভিডেন্স। স্রষ্টা যে নেই এর পক্ষে ল্যাক অফ এভিডেন্স এর কারণে আমি তো বলিনি স্রষ্টা নেই। আমি আমার বললাম, সংজ্ঞাটা বললাম, আপনি আপনার সংজ্ঞা দিচ্ছেন, আমি আমার সংজ্ঞা দিলাম। বুঝতে পারেন না? আবার বলি, স্রষ্টা যে নেই এর পক্ষে ল্যাক অফ এভিডেন্স। আপনি আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন। আশ্চর্য ব্যাপার। রবিউল, আপনি মুসলিম না? আপনি মুসলিম না ভাই? তানভীর ভাই শেষ আপনি মুসলিম না তো? হ্যাঁ, আল্লাহ কি স্রষ্টা বা স্রষ্টা নয়? বলেন তো, ইসলাম ধর্মের মতে আল্লাহ কি স্রষ্টা বা স্রষ্টা নয়? ইসলাম ধর্মের মতে অবশ্যই আল্লাহ স্রষ্টা। আমি স্রষ্টা এখন ইউজ করতে পারবো, আপনি স্বীকার করে নিচ্ছেন। এখন শুনেন, আমি আমার সংজ্ঞাটা দিলাম যে স্রষ্টা যে নেই এর পক্ষে ল্যাক অফ এভিডেন্স। এই জন্যই আমি এটা, আপনি যে কারণে ল্যাক অফ এভিডেন্স স্রষ্টা বলতে কি অর্জন আছে, এই জন্য স্রষ্টার পক্ষে তার এক্স্যাক্টলি ওয়েট এ মিনিট, তার মানে স্রষ্টা যে আছে এর পক্ষে আপনার কোনো প্রমাণ নাই, তাই তো? এ কি বুঝে? আপনি কি আসলে কথাগুলো বুঝছেন? আপনি বলেছেন ওয়েট ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি। আপনি বলছেন যে স্রষ্টা যে নাই তার পক্ষে আমার কাছে কোনো প্রমাণ নাই, এটা বলেন না আপনি? ল্যাক অফ এভিডেন্স, এক্স্যাক্ট আমার কাছে এরকম ল্যাক অফ বিলিভ। স্রষ্টা যে নাই, এখন আমাকে এখন আমি বলি, আমাকে শেষ করতে দেন। না, আমার প্রশ্ন শেষ হয়নি, আমার শেষ হয়নি। আপনি বলেছেন যে স্রষ্টা যে নেই এর পক্ষে আমার কোনো প্রমাণ নেই নাকি, আমার কোনো নাই, সরি, প্রুভমেন্ট নাই। এনিওয়ে, তো ভাই যে জিনিসটা নাই, শোনেন ভাই শেষ, এর পক্ষে ল্যাক অফ এভিডেন্স, ল্যাক অফ এভিডেন্স, দ্যাটস ওয়াই। ওকে, ঠিক আছে। তার মানে আপনার কাছে, আপনি যখন বলতেছেন স্রষ্টা নেই, তার কোনো প্রমাণ আপনার কাছে নাই, তাই তো? আপনার প্রশ্ন শেষ ভাই, আপনার সংজ্ঞা শেষ। আচ্ছা, ঠিক আছে, আমি সংজ্ঞা দিয়ে রাখছি ভাই, এখন আমার প্রশ্ন। তার মানে ভাই সম্পর্ক প্রশ্ন করতে দিবেন না আপনি? না, আপনার প্রশ্ন শেষ। সম্পর্ক প্রশ্ন করব না, আমি সম্পর্ক প্রশ্ন করব না। শেষ, এখন আমার প্রশ্ন। ভাই এটা তো লোডেড কোশ্চেন করে ফেললেন আপনি আমাকে। আমি তো সম্পর্ক প্রশ্ন করব? আমি তো আপনাকে ভাই, আমি তো আপনাকে প্রশ্ন করব এখন। ভাই আপনাকে প্রশ্ন তো করব। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ নামের কেউ যে আছে তার প্রমাণ আপনার কাছে নাই, তাই তো? কি বুঝলেন? উনি কি আসলে কথা বুঝতে পারছে? আমি আমার সংজ্ঞা বলছি, বলেন কি বলেন? আপনি আপনার সংজ্ঞা বলেছেন, তার মানে আপনার কাছে কোনো আল্লাহর পক্ষে কোনো প্রমাণ নাই, তাই তো? আমি উত্তর দিয়ে রাখছি, স্রষ্টা যে নেই ভাই। এর আবার বলি, ইংলিশ বাংলা না বুঝেন তাহলে নতুন কাউকে সুযোগ দেন, আরো অনেকে আছে এখানে ভাই লাইনে। আমি আমার সংজ্ঞা দিয়ে রাখছি, এখন আমাকে প্রমাণ দেন যে স্রষ্টা বলতে কেউ নাই।
আমি দাবি করি পাই নাই যে স্রষ্টা বলতে কেউ নেই। আমি আমার সংজ্ঞা দিয়ে রাখছি, আমি দাবি করছি স্রষ্টা বলতে কেউ নাই, এর কোনো এভিডেন্স নাই। ভাই যেটা নাই তার কোনো এভিডেন্স হয় না। থ্যাংক ইউ ভাই, এই তো মেইন বিষয় এসে গেছেন এখন। আপনি বলেন। ফলাফল দিয়ে দিলেন নাই, তারপর আপনি বললেন যেটা নাই সেটার আবার ধরেন এটা এইরকমই কথা বললেন, যেটা নাই সেটা আবার আপনার মুখের কথা, আপনি অগ্রিম ফলাফল কিভাবে দিলেন যে যেটা নাই সেটার আবার প্রমাণ হয় কি করে, আছে কি বা নাই? আমার তো প্রশ্ন, আমাকে বলতে দেন, আপনি বলছেন তো। আমার কথা শেষ হয়নি এখনো, লেট মি ফিনিশ। ওকে, আপনি প্রথমেই সিদ্ধান্ত দিয়ে দিলেন, ফলাফল প্রথমেই দিয়ে দিলেন যে সেটা তো নেই, তার আবার প্রমাণ কিভাবে করবো যে আছে কি নেই? এই নেই আমার প্রশ্ন পরে না, আমার প্রশ্ন প্রথমে কিভাবে শিওর হয়ে গেলেন নেই? এটা জাস্ট উত্তরটা আমি চাই, কিভাবে শিওর হয়ে গেলেন? আপনার কথা শেষ ভাই, এখন আমাকে একটু বলার সুযোগ দিবেন এখন, তাই তো? আপনি চিন্তা করতেছেন তো? ওকে, ঠিক আছে, আপনি আবার বললাম। আচ্ছা, আপনাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনার বিশ্বাস কি, আপনি আমাকে বলেছিলেন যে স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ নেই। আপনাকে বললাম, আপনি যে বললেন যে জিনিসটা নেই, আমি এই প্রশ্নের উত্তর জানতে চাইছি। আবার আগে আমি তো আপনার প্রশ্নের অ্যানসার দিয়েছি ভাই, আপনি তো কথা বোঝেন না দেখতেছি। আমি আপনার প্রশ্নের অ্যানসার দিয়েছি, আপনাকে বলছেন, আপনি আমাকে বলেছেন যে স্রষ্টা যে নেই তার কোনো প্রমাণ নেই। আমি আপনাকে তার জন্য বলেছি, আপনি যেহেতু বলেছেন নেই, যেহেতু আপনার দাবি নেই, তো যদি নাই থাকে ভাই তার আবার প্রমাণ কই থেকে আসবে? আপনি দাবি করছেন নেই। আচ্ছা, আমি দাবি করছি, এখন আপনি আমাকে প্রমাণ করেন স্রষ্টা নাই, আমি আবার দাবিটা করতেছি স্রষ্টা যে নেই এর পক্ষে কোনো এভিডেন্স নাই, আমি পাই নাই, এখন প্রমাণ করে দেন স্রষ্টা আসলে নেই। আচ্ছা ঠিক আছে, স্রষ্টা যে নেই, দাবিটা এখন খণ্ডন করেন। আচ্ছা, আপনি বলছেন স্রষ্টা যে নেই তার কাছে আমার কোনো প্রমাণ নেই। আসলে আপনি একটু বলেন তো ভাই, যদি কোনো কিছু না থাকে তার কি প্রমাণ থাকা সম্ভব? এইটাই তো আমার প্রশ্ন, এই যে কোনো কিছু না থাকে এটা কিভাবে বললেন, কিভাবে শিওর হলেন সেই জিনিসটা নাই? এটাই তো আমার প্রশ্ন। আপনি তো বললেন স্রষ্টা যে নেই, আমি তো বলিনি স্রষ্টা যে নেই, আমি তো বলছি স্রষ্টা যে আছে তার কোনো প্রমাণ নাই। পয়েন্টটা সবাই তো ধরতে পারছে, আমি আবারও আগের পয়েন্টে যাই, আবার বলতেছি আমি দাবি করছি, এতদিন বলছেন না মুসলিমরা দাবি করে স্রষ্টা আছে, এখন আমি দাবি করছি স্রষ্টা বলতে কেউ নেই, এর পক্ষে কোনো এভিডেন্স নাই, আমি দাবি করছি। এটা তো আপনি নেগেটিভ ক্লেম, আপনি তো এটা তো আপনি নেগেটিভ ক্লেম করতেছেন একটা, যে স্রষ্টা যে নাই। আমি ক্লেম করিনি যে স্রষ্টা একজন আছে, আমি এই ক্লেমটা আমি এখনো করিনি, আমি বলছি তার মানে আপনি বলতে চাচ্ছেন স্রষ্টা একজন নাই, তাই তো? আমি তো এটা বলি নাই ভাই, এটাই তো বলতেছি যে স্রষ্টা যে নেই এর পক্ষে কোনো এভিডেন্স নেই। আচ্ছা, তার মানে স্রষ্টা আছে, তারপর ভাই স্রষ্টা বলতে আসলে কেউ নেই। আচ্ছা, তারপরে তার মানে আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি বলতে চাচ্ছেন স্রষ্টা যে নাই তার কোনো প্রমাণ নাই, এই কথার দ্বারা এটাই বোঝা যায় স্রষ্টা যে আছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে, তাই তো? এখন ভাই বুঝতে পারছেন গতকালকে ডিবেটটা আসলে সে আসলে কত বড় মূর্খামি করছে এই জায়গায়। আমি যখন তাকে বলছি যে যখন তাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি শেষ করেন, আমি এই পয়েন্টে আসবো, শেষ করেন তো, কথার মাঝে ভাই সাইকেল চালাবেন না, শেষ করেন। আমি অলরেডি মিউটেড, বুঝতেছে না, এখন কোনো শব্দ চলবে না এখানে, এখন আমার কথা শুনেন। মুলিদ ভাই কি একটু বলতে দেন? আপনি মুলিদ ভাই একটু বলো কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ মুলিদ ভাই আপনি একটু বলেন, আমি মিউট করে নিই ভাই, আমি দূর থেকে এসে দেখেন হাত এখানে। হ্যাঁ মুলিদ ভাই বলেন, আপনাকে একটু বলতেছিলেন, বলেন। আমি বলছিলাম যে আপনি যখন বললেন যে স্রষ্টা যে নাই তার কোনো প্রমাণ নাই, প্রমাণ দেন যে স্রষ্টা এই প্রমাণটা নাই, তো এই প্রেক্ষিতে আপনাকে আমার কাছে তো প্রমাণ নাই রে ভাই, আমি আপনাকে কি বলতেছি, আমি তো স্রষ্টা নাই এর প্রমাণ খুঁজতে যাই নাই। আমি শুনেন ভাই শুনেন, আমি যে স্রষ্টা নাই, আমি স্রষ্টা যে নাই এর পক্ষে কোনো প্রমাণ খুঁজতে যাইনি, আমি খুঁজতে গেছি স্রষ্টা আছে কিনা তার পক্ষে প্রমাণ। কে দাবি করছে? আপনি দাবি করছেন। আমি খুঁজতে গিয়েছি, আমি দাবি করি, আমি এটা বলেছি, আমি বলেছি এটা, আমি বলেছি আপনি যখন বলেছিলেন যে স্রষ্টা যে নাই তার কোনো আমার কাছে প্রমাণ নাই, তো
তো আপনার কথা ধরে আমি বলেছিলাম যদি আপনি দাবি করতেছেন ভাই স্রষ্টা নাই, তার কোনো প্রমাণ, তাই আমার তার কোনো প্রমাণ পাইনি ভাই, তখন আমি বলেছিলাম যেহেতু আপনি দাবি করতেছেন নাই, আপনি যখন নাই খুঁজতে গেছেন তার প্রমাণ পাননি ভাই, যে জিনিস নাই তার তো কোনো প্রমাণ আসলে পাওয়া যায় না। ওকে, নাইটা শিওর হলেন কিভাবে? আমি শিওর হব কি? এটা তো কমন সেন্স ভাই। আপনি যখন বলতেছেন কোন জিনিস নাই, আপনি মেনে নেবেন? কোন জিনিস নাই ভাই, কোন জিনিস নাই, এভিডেন্স নাই, আচ্ছা মনে করেন আপনি এখন এভিডেন্স দিয়ে প্রমাণ দেন যে সোর্সটা আসলে নাই। আমি বুঝি নাই আরেকবার বলেন। আপনি আসলে ডিবেট করা আসলে কি যোগ্য? আমার একজন ডিবেটরের কথা ভাই, আপনি কি ডিবেট করার যোগ্য? সরি টু সে ভাই, যে পজিটিভ ক্লেম করে সব সময় তাকে ভাই একটু শেষ করতে দেন ভাই। যে পজিটিভ ক্লেম করবে, যে বলবে স্রষ্টা আছে, যে বলবে ওয়েট ভাই, ওয়েট a minute, please let me talk. Okay, let me talk. Hang on a second. যে আপনি প্রথমে বলেছেন আপনি মুসলিম, তার মানে আপনি স্রষ্টায় বিশ্বাসী, ঠিক আছে? তো আপনি যখন স্রষ্টায় বিশ্বাসী, স্রষ্টার পক্ষে প্রমাণ দেওয়ার দায়িত্ব আপনার ভাই। ওকে, এটা হচ্ছে ডিবেটের রুল। এবং আপনি যখন আপনি পজিটিভ ক্লেম করবেন আছে, কিংবা আমি যদি নেগেটিভ ক্লেম করি নাই, তাহলে সেক্ষেত্রে আমারও প্রমাণ করার দায়িত্ব থাকে, আপনারও প্রমাণ করার দায়িত্ব থাকে। যেহেতু আমি কোনো নেগেটিভ ক্লেম করি নাই, আপনি পজিটিভ ক্লেম করেছেন, সেক্ষেত্রে বার্ডেন অফ প্রুফটা আপনার দিকে যায়। এটা একটা ডিবেটর হিসেবে আপনার জানা উচিত। এখন আপনি থাকবেন, আর হ্যাঁ উনাকে একটু মিউট করেন, আমি একটু বলি। হ্যাঁ কাসের ভাই, আপনি একটু এখন আমি দর্শকরা সবাই সাক্ষী আছেন, আমি এ পর্যন্ত কখনো বলছি যে স্রষ্টা যে আছে, এই কথা কখনো বলছি? স্রষ্টা আছে কি নেই সেটা তো আমার না, আমি ওনাকেই বলছি, আমি জাস্ট বলছি আমি মুসলিম। এর বিস্তারিত উনি যে মুসলিমের সাথে আরো কিছু একটা সেন্টেন্স অ্যাড করলে, এই সেন্টেন্স আমি এই পর্যন্ত বলি নাই, বুঝতে পারছেন? এখন আসি, উনি যে কথাগুলো বলতেছেন সব হলো গতকালকার যে মুখস্থ বিদ্যা, এগুলো প্রত্যেক নাস্তিকই বলে, ও ভাবে নাই যে আজকে এই ধরনের আমি কথা বলবো। আমি ভাই নেগেটিভ ক্লেম করছি, তাহলে আমি কেন আপনার প্রিন্সিপালে তো আমি যাইতেছি যে পজিটিভ যে ক্লেম করবে সে শুধু প্রমাণ দিবে। আমি তো নেগেটিভ ক্লেম করছি যে স্রষ্টা নাই, এর পক্ষে কোনো এভিডেন্স নাই, নেগেটিভ ক্লেম। আমি কেন আপনাকে দেবো? আপনি আমাকে এখন প্রমাণ দিবেন যে আসলেই স্রষ্টা নেই, এভিডেন্স দিয়ে প্রমাণ করেন যে আসলেই স্রষ্টা নেই। আচ্ছা ভাই, কাইসার ভাই আপনার মনে আছে কিনা জানি না, আমি ওনাকে রবিউল ভাইকে যখন প্রথমেই বলেছিলাম যে ভাই আপনার বিশ্বাসগত পরিচয় দেন, উনি আমাকে বলেছিলেন আমি মুসলিম। এবং পরেও এক সময় ওনাকে আমি বলেছিলাম, উনি তখনও বলেছেন মুসলিম দ্বারা এটাই বোঝায় তার একটা স্রষ্টা আছে। যদি স্রষ্টা সে না মানতো তাহলে অবশ্যই সে মুসলিম হইতে পারতো না, আল্লাহর যদি না মানতো মুসলিম হইতে পারতো না। অতএব যেহেতু তার স্রষ্টা আছে, আল্লাহ আছে, সেহেতু ওইভাবেই তার ক্লেমটা তার আছে যে সে আল্লাহকে বিশ্বাস করে, এবং পজিটিভ ক্লেম করার কারণে বার্ডেন অফ প্রুফটা তার দিকে যায়। হ্যাঁ রবিউল ভাই বলেন। আপনার কথা শেষ কাসের ভাই, আমি বলতে পারি? হ্যাঁ রবিউল ভাই, তার আগে আপনার একটা প্রশ্ন ছিল মুলহিদ ভাইয়ের কাছে, যে সৃষ্টিকর্তা আল্লাহ যে নেই সেটার প্রমাণটা করার জন্য। এটা কি মুলহিদ ভাই আপনি কি স্কিপ করবেন এই কোশ্চেনটা? মুলহিদ ভাই, আপনি কি প্রশ্নের জবাবটা দিবেন নাকি স্কিপ করে যাবেন? ভাই আচ্ছা, আমার আরেকটা কল চলে এসেছিল, দ্যাটস আমি একটু লেট হইলো। সেটা হচ্ছে ভাই, আমি কিন্তু এই প্রশ্নটার উত্তর আগেই দিয়েছি কাইসার ভাই। উনি আমাকে যখন বলেছিল যে, উনি এটা কিন্তু লাস্টে বলেছেন, তার পজিশনটা এটা ছিল যে সৃষ্টিকর্তা যে নাই, সে তার পক্ষে তার কাছে কোনো এভিডেন্স নাই। তো ভাই কাইসার ভাই, আমার কাছে যদি একটা মার্বেল নাই থাকে, সে মার্বেলের কি এভিডেন্স থাকবে ভাই? সেটা তো আপনি প্রমাণ করতে হবে যে আপনার কাছে বা আপনার হাতে মার্বেল নেই। কাইসার ভাই, আই হোপ ইউ গট ইউর অ্যানসার। মুলিদ সাহেব আপনার সময় শেষ, এই তো ভাই। হ্যাঁ মুলিদ ভাই, আমি কিন্তু কথা বলিনি আপনার সময় ভাই, এর আগে যখন কথা বললেন। আচ্ছা কাইসার ভাই, আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমি শুধু নিজেকে মুসলিম দাবি করছি, আমি কি বিশ্বাস করি কি না করি সেটা তো আমি কোনোভাবেই ইউজ করি নাই। এই সেন্টেন্স কেউ দেখাইতে পারবে না। তাহলে উনি কেন ধরে নিচ্ছেন? ধরে নেওয়া তো যাবে না ভাই। এখানে আমি যেটা দাবি করছি সেটা, আমি নেগেটিভ ক্লেম করছি। ইনি এখানে আসেন, ইনি ভাবছেন যে আমি পজিটিভ ক্লেম করব, আমি নেগেটিভ ক্লেম করছি। এখন আপনার দায়িত্ব হলো
এই নেগেটিভ ক্লেম উত্তর দাও। আমি তো নেগেটিভ ক্লেম করছি, আপনি এতদিন থেকে নেগেটিভ ক্লেম করছেন ভাই, কথা বলবেন না এখন মুলিদ সাহেব। আমরা যখন বলতাম যে স্রষ্টা একজন আছে, আপনারা কি বলতেন? স্রষ্টা যে একজন আছে এর পক্ষে আপনাদের ল্যাক অফ এভিডেন্স। আর আমরা বলি স্রষ্টা আছে, তার মানে আমরা পজিটিভ ক্লেম করলাম, আপনি নেগেটিভ ক্লেম করলেন। এবং আপনারাই যুক্তি দেন যারা পজিটিভ ক্লেম করে তাদের উচিত হবে আগে যুক্তি দেওয়া, প্রমাণ দেওয়া যে স্রষ্টা একজন আছে। কিন্তু ভাই আজকে তো আমি তো বলেই দিচ্ছি আমি নেগেটিভ ক্লেম করছি, এখন আপনি অটোমেটিকলি পজিটিভ হয়ে গেছেন। এখন আপনার দায়িত্ব হলো আমাকে যুক্তি দিয়ে প্রমাণ দেয়া যে আসলে স্রষ্টা বলতে কেউ নেই। কিন্তু আমার পয়েন্টটা হলো যে স্রষ্টা বলতে কেউ নেই, এর কোনো এভিডেন্স নেই। আপনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে যে স্রষ্টা বলতে আসলেই কেউ নেই, দিয়ে দিতে পারেন, দেখি কোন ধরনের এভিডেন্স আছে। আমি তো নেগেটিভ ক্লেম করছি ভাই, আর আমি কি বলছি সেটাকে ধরে নিবেন। আমি কি নিজ মুখ দিয়ে এটা উচ্চারণ করছি ভাই? বলেন। আচ্ছা আচ্ছা, কাইসার ভাই এখন আমি বলবো, তাই না? হ্যাঁ মুলিদ ভাই বলেন। আচ্ছা, আমাকে কেউ ইন্টারাপ্ট করবেন না প্লিজ। সেটা হচ্ছে কাইসার ভাই একটু আমি আপনি মডারেটর হিসেবে আপনাকে বলি যে কেউ যদি মুসলিম দাবি করে তার স্রষ্টা যে আল্লাহ, এটা কি আমার অনুমান? অবশ্যই না, কারণ আমরা জানি প্রত্যেক মুসলিমের স্রষ্টাই হচ্ছে আল্লাহ। তো রবিউল ভাই প্রথমে যেটা বলছে যে আমি একটা প্রিজাম্পশন করছি, তো এইটা রবিউল ভাইয়ের একটা ভুল কথা বলেছেন রবিউল ভাই। সেকেন্ড কথায় আসি, রবিউল ভাই বলছে যে পজিটিভ ক্লেম করলেই নাকি তার দাবি তাকে প্রমাণ করতে হয়। তো ভাই বার্ডেন অফ প্রুফ শুধু কি পজিটিভ ক্লেমে যায়? না, বার্ডেন অফ প্রুফ শুধুমাত্র পজিটিভ ক্লেমে যায় না, যে বার্ডেন অফ প্রুফ পজিটিভ এন্ড নেগেটিভ বোথ ক্লেম, দুইটা ক্লেমেতেই যায়। যে নেগেটিভ ক্লেম করবে তারও বার্ডেন অফ প্রুফ দিতে হবে, কেউ যদি পজিটিভ ক্লেম করে সেখানেও তার বার্ডেন অফ প্রুফ দিতে হবে। আপনি বলেছেন রবিউল ভাই পজিটিভ ক্লেম যে করবে তাকেই নাকি শুধু বার্ডেন অফ প্রুফ দিতে হয়। তো আপনি ভুল বলেছেন ভাই, দুঃখিত আমি। রবিউল, আমরা দেখতেছি যে উনি আর একটা ভুল করে ফেলছেন এখানে, যদি কাইসার ভাই আমাকে সময় দেন আমি বলতে পারি। হ্যাঁ মুলিদ ভাই আপনার ধন্যবাদ আপনাকে। তানভীর ভাই আমরা আসবো, আপনাকে নিয়ে আর অনেক কথা আছে আমাদের, আমরা আসবো। আমরা আগে এই সাবজেক্টটাকে শেষ করি ফেলি, হ্যাঁ এই টপিকটাকে শেষ করি। হ্যাঁ রবিউল ভাই আপনি এখন কি বলতে চাচ্ছেন? হ্যাঁ দেখেন, আপনারা এতদিন থেকে ডিবেটের কথাগুলো শুনেন তাদের থেকে, নাস্তিকদের থেকে, যে যারা পজিটিভ ক্লেম করে তারাই নাকি তাদেরই উচিত হবে, তাদেরই দায়িত্ব নাকি প্রমাণ দেয়া। এখন ইনি কিন্তু বলতেছে যারা দাবি করবে পজিটিভ হোক আবার নেগেটিভ হোক, দায়িত্ব হলো কি প্রমাণ দেয়া। এখন এই আপনার এই ভিত্তির উপরেই আছি, আপনার এই প্রিন্সিপালের উপরেই আছি। এখন কি আপনি আমার সাথে সরাসরি আসতে পারবেন? এখন ধরেন সাপোজ বললাম, আমি বিশ্বাস করি, সাপোজ আপাতত আস্তিকদের পক্ষ থেকে আমি বিশ্বাস করি আরেকবার বলবেন আপনার প্রিন্সিপাল। এখন যাইতেছি ভাই, আগের প্রিন্সিপাল যেটা ছিল, যে নাস্তিকদের প্রিন্সিপাল এটাই ছিল ভাই, ইনি তো কথা বুঝে না। রবিউল ভাই, মুলিদ ভাই বুঝতে পারেননি, আপনি যদি আরেকটা বার বলতেন, আপনার কথাটা আরেকটা বার যদি উল্লেখ করতেন। আচ্ছা আমি বলি, এতদিন থেকে আমরা নাস্তিক থেকে কি শুনে আসতেছি, তারা বলে যারা পজিটিভ ক্লেম করবে তাদেরই দায়িত্ব হলো প্রমাণ দেয়া। এতদিন থেকে আমরা নাস্তিক থেকে শুনে আসতেছি, নাস্তিকরা কি বলে যে পজিটিভ ক্লেম যারা করবে শুধু তাদেরই দায়িত্ব প্রমাণ দেয়া, কিন্তু নেগেটিভ যারা ক্লেম করবে তাদের কোনো দায়িত্ব নেই। এখন ইনি হিসেবে নতুন করে সংজ্ঞা দিচ্ছেন যে পজিটিভ ক্লেম করলেও দিতে হবে, নেগেটিভ ক্লেম করলেও প্রমাণ দিতে হবে। তাহলে ভাই আগে আমাদের এই প্রশ্নগুলো উত্তর দেন তো। এতদিন আগে যখন আমরা বলতাম যে স্রষ্টা বলতে একজন আছে, আপনারা কিসের ভিত্তিতে বলতেন স্রষ্টা বলতে কেউ নেই? ভাই কমেন্টে সবাই মুলিদের কাছে প্রমাণটা চাচ্ছে, ওই আমার একটা মাত্র বাক্যের প্রশ্ন, যে মহাবিশ্ব স্রষ্টা এমনি সৃষ্টি। রুবেল ভাই আমাকে একটু কথা বলার একটু সময় দেন, পরে আপনার সময় অনুযায়ী। পরে তানভীর ভাই এগুলো তো আপনি তো দেখছেন, আমার ডিবেট তো দেখছেন আগে, এই পয়েন্টগুলো তো আমি কথা বলেছিলাম শিয়ানের সাথে, এগুলো তো আসবো ভাই, কোনো ইয়া নিয়েন না, টেনশন নিয়েন না। দেখেন ওনার পয়েন্ট মডারেটর। এখন মুলিদ সাহেব আমার কথা শুনেন, এখন কিসের ভিত্তিতে বলতেন যে স্রষ্টা বলতে কেউ নেই? কিসের ভিত্তিতে বলতেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যে বললেন না,
আপনি তো প্রথমেই বলছেন যে পজিটিভ ক্লেম শুধু যারা করবে বার্ডেন অফ আমি আপনাকে প্রশ্ন করছি 10 ভাই আপনি প্রশ্ন করবেন আমি ভাই আপনি প্রশ্ন এক লাইনের হলে আমার অ্যানসার 3 লাইনের হবে এটাই বাস্তবতা আপনি প্রশ্ন এক লাইনের করবেন আমি এক ওয়ার্ডে অ্যানসার দিতে পারবো না আবার আগের টপিক কেন নিয়ে আসতেছেন আগের পয়েন্ট আগের টপিক নিয়ে আসছি না আগের টপিক নিয়ে আসছি না ভাই সময় আপনাদের সংজ্ঞা চেঞ্জ করেন আগের ভিত্তিতে বলতেন এখন বললেন না যে নেগেটিভ পক্ষেরও দায়িত্ব প্রমাণ দেওয়ার এখন আপনি নেগেটিভ পর্যায়ে আছেন আপাতত সাপোজ কিছুক্ষণের জন্য পজিটিভ পয়েন্টে যে আপনারা কিসের ভিত্তিতে বলেন স্রষ্টা বলতে কেউ নেই প্রমাণ দেন এটা আমি কখন দাবি করেছি যে আমি স্রষ্টা বলতে কেউ নাই তাহলে আপনি কোন পক্ষে আছেন আপনি কখন বলেছি যে স্রষ্টা বলতে কিচ্ছু নাই